লোকজন দেয় নেই দেখছেন কারবার আমরা তারা আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা প্রথম 3 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমরা এই 3 দিনে উচ্চ ব্যাংকের কোনো কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ না করার কারণে আমরা পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা আমরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই আমরণ অনুষ্ঠানের মধ্যে SIBL, PLC তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে আহত করেছে। এই আহত করার প্রতিবাদে আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের দাবি জানাচ্ছি যে তিনারা কালকে আমাদের শান্তিপূর্ণ আমরণ অনুষ্ঠান কর্মসূচিতে যে ন্যাক্কারজনক হামলা করেছে তার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের সকলকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমি অত্যন্ত দুঃখের সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সোশ্যাল ইসলামী ব্যাংক PLC তারা গতকাল সমকাল এবং ঢাকা পোস্টের মধ্যে আমাদের ব্যাপারে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ মিথ্যাচার করেছিল। তারা বলেছে আমরা নাকি ট্রাকে করে এসেছিলাম, কিন্তু আমরা কেউ ট্রাকে করে আসি নাই। আমরা বিগত 30 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, যার প্রমাণ তাদের ব্যাংকের CCTV ফুটেজ যদি চেক করা হয় সেখানে প্রমাণিত হবে। দ্বিতীয় নম্বর, তারা মিথ্যাচার করেছিল। তারা বলেছিল আমাদেরকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে লাইভের মধ্যে যে ভিডিও করেছি তার ফুটেজ আছে, আমাদেরকে তাদের কর্তৃক লেলিয়ে দেওয়া লাঠিয়াল বাহিনী আমাদেরকে আহত করেছিল। সেই সাথে SIBL এর একজন সম্মানিত চেয়ারম্যান স্যার তিনি বলেছেন আমাদের অবৈধ নিয়োগ। আমি যদি বলি আমাদের যদি অবৈধ নিয়োগ হয়ে থাকে, আমাদের হাতে আমাদের নিয়োগ প্রক্রিয়ার আমাদের সার্কুলার রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় সংবাদ পত্রিকা প্রথম আলোতে আমাদের পত্রিকাতে তাদের বিজ্ঞাপন ছিল। একই সাথে তারা অনলাইন পেজের মধ্যে তারা বিজ্ঞাপন দিয়েছিল। আমরা আবেদন করেছিলাম। ওই সময়ের মধ্যে তারা আমাদের আমাদের সবকিছু যাচাই বাছাই করে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করে আমাদেরকে নিয়োগ দিয়েছিলেন। আমি যদি বলতে চাই, আমাদের নিয়োগ হয়েছিল বর্তমান সময়ের DMD জনাব আব্দুল হান্নান খান স্যারের সিগনেচারে, যিনি তৎকালীন সময়ে এই চাকরির প্রধান ছিলেন। তিনি এখনো কর্মরত রয়েছে। সুতরাং আমি বলতে চাই, আমাদের নিয়োগ যদি অবৈধ হয় তিনি এখনো কিভাবে কর্মরত থাকতে পারে। সেই সাথে আমি বলতে চাই, আমাদেরকে বলা হয়েছিল ব্যাংকিং মধ্যে সুশাসন প্রতিষ্ঠা। আমি বলতে চাই আমাদের নিয়োগ হয়েছে মার্চ মাস থেকে। আমরা ব্যাংকের এন্ট্রি লেভেলের কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট অফিসার, আমরা ব্যাংকিং কোনো খাতে অনিয়ম করেছি তার কোনো প্রমাণ তিনারা আমাদেরকে দেখাইতে পারে না। তাহলে আমাদেরকে চাকরিচ্যুত করে তিনারা ব্যাংকিং খাতে কিভাবে সুশাসন ফিরিয়ে আনে, জাতির কাছে প্রশ্ন করতে চাই। একইভাবে আমি বলতে চাই, যারা ব্রিটিশ সরকারের আমলে দুর্নীতি করেছে, তারা রং যে বিনিয়োগগুলো করেছিল